সদস্য আর কি। ভাই আমার জন্য দোয়া করেন। নিশ্চয়ই, ইনশাআল্লাহ। তুমিও দোয়া করো আমার জন্য। জি অবশ্যই ভাইয়া। জি। ওকে ভাইয়া, আসসালামু ভালো আলাইকুম। থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। सर जी सर जी सर ओके अस्सलाम वालेकुम सर। আচ্ছা, এই যে আপনাদের এরকম আহত সংখ্যা অনেক, তাদের জন্য কি ব্যবস্থা রাখছেন? এই একটা ঈদ আসতেছে, তাদের জন্য আপনারা কি করছেন? এটি তো আপনি জানেন যে এটি 19শে জুলাই এর গুলিবিদ্ধ হয়েছিল। এর মধ্যে আমাদের পল্টন এলাকাতে 3 জন সেদিন শহীদ হয়েছে। এর বাইরে আরও গুলিবিদ্ধ হয়েছিল আমাদের ঢাকা কলেজের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক, পরবর্তী সময়ে ঢাকা কলেজের মেম্বার সেক্রেটারি হয়েছিল আমাদের মিল্লাত। আর এর বাইরে গুলিবিদ্ধ হয়েছিল সেদিন আমাদের ঢাকা মহানগর উত্তরের ফখরুল, সেও গুলিবিদ্ধ হয়েছিল। ইমরান গুলিবিদ্ধ হয়েছিল। ইমরানের ট্রিটমেন্টটা আসলে সেই দিন খুবই কষ্টকর হয়েছিল। আপনারা জানেন খুবই খারাপ পরিস্থিতি। শুক্রবার ছিল 19শে জুলাই পল্টন এলাকাতে। সেদিন প্রায় ঢাকা শহরে প্রায় 100 লোক মারা গেছে। সেই অবস্থাতে ইমরানকে যে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি, তার পাটা আলহামদুলিল্লাহ এখনও আছে, এটি আল্লাহর কাছে শুকরিয়া। এবং ঢাকা শহরের 3টি প্রাইভেট হসপিটাল তার ট্রিটমেন্ট করতে চায়নি, এবং সুনামধন্য অনেক বিখ্যাত এখন অনেক হসপিটাল তারা গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি দাবি করে, তারা কিন্তু ইমরানকে হসপিটালে চিকিৎসা তো পরের কথা, হসপিটালে প্রবেশ করতেও দেয়নি। সেরকম একটি খারাপ সময়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি সরাসরি তত্ত্বাবধান করে ওকে এখানে ভর্তি করেছে, তাও অনেক কষ্টে, মানে হচ্ছে অনেক চেষ্টা করার পরে। আমরা সবাই যখন ব্যর্থ হয়েছি তখন উনি নিজ চেষ্টায় আমাদের ড্যাবের, আমাদের বড় বড় ডাক্তারদের, স্বাস্থ্য সম্পাদক ডাক্তার আমান ভাই, ডাক্তার রফিক ভাই, সবার চেষ্টায় আমরা তাকে ভর্তি করাতে পারছি এখানে মোটামুটি প্রাথমিক চিকিৎসা। এর বাইরে আপনারা শুনেছেন যে এখানে খুনি শেখ হাসিনা দেখতে আসছিলেন সরজমিনে। সেদিন ইমরানকে বলেছিলেন যে আমি তো তোমাদের আপা, তুমি আমাকে আপা বলে ডাকতে পারো। তখন ইমরান তাকে বলেছিল যে আপনি যদি আমাদের আপা হন তাহলে আপনি গুলি করলেন কিভাবে আমাদেরকে, তাহলে তো আপনি আপা হতে পারেন না, আপা হলে তো আপনি গুলি করতেন না। তারপরে আপনারা দেখেছেন যে ইমরানকেও যে সকল আহত ছিল যাদেরকে নো ট্রিটমেন্ট নো রিলিজ একটি সিল দেওয়া হয়েছিল গোপনে, যে আপনি কোনো ট্রিটমেন্টও পাবেন না আবার রিলিজও পাবেন না। এবং সেখানে ইমরানের পক্ষে আমরা আমাদের ছাত্রদের যাদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে অনেকেই গ্রেপ্তার করা হয়েছিল। আমরা ট্রিটমেন্টটা করাতে পারিনি, ন্যূনতম ওষুধও বাইরে থেকে দিতে পারিনি। আলহামদুলিল্লাহ গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে মূল ট্রিটমেন্টটা শুরু হয়েছে, এবং এই পর্যন্ত আপনারা শুনেছেন যে তার মুখে 24টি অপারেশন হয়েছে। এটি খুবই, এবং তার পায়ের যে অবস্থা আপনারা দেখেছেন যে চাইনিজ রাইফেলের 4 ইঞ্চি চাইনিজ রাইফেলের গুলি 5টি এই পাশ থেকে ওই পাশে বের হয়ে গিয়েছে। এবং হ্যাঁ, এবং এই যে পাটা এখনো পর্যন্ত রয়েছে, এটি আল্লাহর কাছে শুকরিয়া। এর মধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি অনেকবার খোঁজখবর নিয়েছেন, কথা বলেন নেই, আমাদের মাধ্যমে, আমাদের ডাক্তারদের মাধ্যমে, আমাদের অনেকেই খোঁজখবর নিয়েছেন। আমাদের বিএনপি ছাত্রদল ছাত্র বিষয়ক সম্পাদক অনেকেই খোঁজখবর নিয়েছেন, আমাদের বেশমির হেলাল ভাই অনেকবার খোঁজখবর নিয়েছেন। সার্বিকভাবে ট্রিটমেন্টটা চলছে। সারা দেশে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা এখনো চিকিৎসাধীন রয়েছে, কিন্তু এর মধ্যে ইমরান এখন সব থেকে খারাপ অবস্থায় আছে।